হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন এভি সুটকেসটা দেখতে চাইলে কথা আটকে দেয়। বলে, পাচক মশাই আপনি কি আমায় বিশ্বাস করেন না? আমি তো সব দেখে নিয়েছি। এভি বলে, তুই যা করছিস তারপরে তো আরোই বিশ্বাস করতে পারছি না। এদিকে কথা মনে মনে বলে, না হয় আমি খারাপ হলাম, কিন্তু আপনাকে বাঁচানোর জন্য এটা করতেই হবে। আর সুটকেসটা ফেলে দিয়ে পায়ের সাহায্যে স্যাটেলাইট ফোনটা খাটের তলায় ঢুকিয়ে দিয়ে ঘর থেকে চলে যায়। বলে, বিশ্বাস না করলে আপনিই খুঁজে নিন। এভি কিছু খুঁজেই পায় না। এদিকে মা আনন্দের কাছে গিয়ে কথা প্রার্থনা করে যে, গুলবাহার কেন যাচ্ছি তুমি তো জানো, তুমি আশীর্বাদ করো সবাই যেন সুস্থভাবে ফিরে আসতে পারি, পাচক মশাইকে যেন সুস্থভাবে ফিরিয়ে আনতে পারি, ওনার যেন কোনো ক্ষতি না হয়, ওনাকে কোনো বিপদ যেন ছুঁতে না পারে, আর দেশের মানুষকে যেন বাঁচাতে পারি, রিচাকে যেন ধরতে পারি। এই বলে গুলবাহারের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে রিচা জানাবকে বলে দেয় যে সোর্স থেকে খবর আসছে কথাকলি তার ফ্যামিলিকে নিয়ে গুলবাহারেই বেড়াতে আসছে। এদিকে কথা, এভি, কায়দা কানুন পুরো টিম গুলবাহারে এসে পৌঁছায়। আর আসার সঙ্গে সঙ্গে ভেজ ননভেজ খাওয়া নিয়ে একটা খুনসুটি ঝগড়া দেখতে পারবেন। হোটেলে চলে গেলে জানাবের লোক সেটা কনফার্ম করে ফোনে জানিয়ে দেয় যে কোন হোটেলে কথা এভি উঠেছে। রিচা বলে, কথাকে তুলে কোনো লাভ নেই, কথাকে দিয়ে কোনো কাজ হাসিল করাতে গেলে তার উইক পয়েন্টে আঘাত করতে হবে, এভিকে তুলতে হবে। জানাব তার লোককেও খবর দিয়ে দেয় সুযোগ বুঝে এভিকে তোলার জন্য। আর সেই লোকটা ওয়েটার সেজে হোটেলে যায়। এদিকে এভি ব্ল্যাক কফি চাইলে কথা আবার সেখানে ঝগড়া শুরু করে দেয়, কেন ব্ল্যাক কফি খাবে। অর্ণা বলে, তোরা এখানেও এসে ঝামেলা করছিস, চল আমরা বাড়ি ফিরে যাই, এখানে থাকার দরকার নেই। এভি ঋতু প্রত্যয়ের জন্য আলাদা রুম ডেকোর করে, রুম বুক করে। আর অঙ্কিতা জুনি প্ল্যান করে কথা এভির জন্য, আর কথা এভিকে একটা ঘরে আটকে দেয়, বাইরে তালা দিয়ে চলে যায়। এভি খুব চিৎকার করে দরজাটাকে খোলার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া শব্দ বাইরে থেকে পায় না। এদিকে এভি তো কথাকেই দোষারোপ করতে থাকে, আর কথা মাউন্টেন ভিউটা দেখতে থাকে, বেশ সুন্দর লাগে, তার খুব ভালো লাগে। আর শীত করতে থাকলে এভি শাল চাদর নিয়ে এসে কথার গায়ে সেটা জড়িয়ে দেয়। খুব সুন্দর মোমেন্ট আপনারা এভি আর কথার আজকে দেখতে পাবেন। কিন্তু পরক্ষণেই কথা বুঝতে পারে এটা তার নিজস্ব চিন্তা ভাবনা, এটা বাস্তবের সাথে কোনো মিল নেই। তাও কথা বলে, পাচক মশাই আপনার সঙ্গে দ্বিতীয়বার পাহাড়ে আসা। এভি বলে, কিন্তু তুই আর আগের মতো নেই, আর আমাদের সম্পর্কটাও আর আগের মতো নেই। তুই চাইলে বিশ্বাস করে আমায় বলতে পারতি, কিন্তু বলিসনি, কারণ তুই একাই সব কাজ করতে চাস। তুই বিশ্বাস করে আমায় বললে আমি কাউকে বলতাম না, দুজনে মিলে সলভ করতাম। কিন্তু কথা চুপ করে শুনে আর মনে মনে এটাই বলে যে, না হয় আমি খারাপই হলাম, কিন্তু আমি আপনার কোনো বিপদ হতে দিতে পারি না, আর আপনার সাথে সাথে আর কাউকেই এই বিপদের মধ্যে ফেলতে পারি না, তাই যা করার আমাকেই করতে হবে। এদিকে এভি স্যাটেলাইট ফোনের আওয়াজ আবার শুনতে পায়। তারপর বলে, এই শব্দটা আমি আগেও শুনেছি। তারপর যদিও ফোনটা বন্ধ হয়ে যায়, কিন্তু কথা মনে মনে এটাই ডিসাইড করে নেয় সে একাই এই কেসটা ডিল করবে, সে এভিকে কিছুতেই জানাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।